হ্যালো ফ্রেন্ডস, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সামনেই মাধ্যমিক পরীক্ষা আসতে চলেছে, ফাইনাল পরীক্ষা। সেই ফাইনাল পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট প্রবন্ধ রচনা এবং তার সাথে সাথে ম্যাপ পয়েন্টিং, ভূগোলের ম্যাপ পয়েন্টিং নিয়ে উপস্থিত হয়েছে এই ভিডিওতে। যে সমস্ত রচনাগুলো তোমাদের সামনে প্রোভাইড করা হচ্ছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা বাছাই করা হয়েছে এবং তেনারা এই রচনাগুলোকে প্রেফার করেছেন। এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, বারবার করে বলছি খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখে যাবে, ম্যাপ পয়েন্টিংগুলোকে ভালো করে দেখে যাবে, বারবার করে বলছি। এগুলো পরীক্ষায় আসার জন্য প্রায় 90% ধরে নিতে পারো আসার চান্স রয়েছে, প্রচুর পরিমাণে আসার চান্স রয়েছে। তো চলো বেশি কথা না বলে শুরু করি, দেখে নিই আজকের জন্য কী কী ইম্পর্টেন্ট রচনা রয়েছে যেগুলো তোমাদের সামনের পরীক্ষায় আসতে চলেছে। প্রথমেই দেখো, এই যে রচনাটা রয়েছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এই পরিবেশ দূষণ নিয়ে, অর্থাৎ পরিবেশ থেকে প্রতি বছর রচনা এসেই থাকে। এই রচনাটাকে একটু কিন্তু চেঞ্জও হতে পারে বলতে কেমন, পরিবেশ দূষণ তার প্রতিকার এমনভাবে আসতে পারে যে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, এইভাবে কিন্তু আসতে পারে। তোমরা কিন্তু একটু গুছিয়ে ভালো করে লেখার চেষ্টা করবে। 2 নম্বর দেখো, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। খেলাধুলা অথবা ও ছাত্র সমাজ, একই রচনা হবে এবং এটা 3 স্টার রয়েছে, দেখতেই পাচ্ছ। তোমার জীবনের লক্ষ্য, একটি ভ্রমণের অভিজ্ঞতা, যে কোনো জায়গায় ভ্রমণ হতে পারে। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বিজ্ঞান ও কুসংস্কার, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। একটি সাম্প্রতিক বিপর্যয়, বাংলার উৎসব, বিশ্ব উষ্ণায়ন। এই 8টি রচনা তোমাদের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট এবারের জন্য। এই যে সাম্প্রতিক বিপর্যয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলছি। দেখো লেখাই আছে যে স্টার চিহ্নিত যে সমস্ত রয়েছে, যে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখতেই পাচ্ছ তোমরা। পরিবেশ দূষণ তার প্রতিকার, এগুলো তো তোমরা করেছো নিশ্চয়ই এতদিন ধরে। যদি এই রচনাগুলোর কোনোটা তোমাদের কাছে না থাকে, তোমাদের কাছে প্রোভাইড নেই, হয়তো তোমরা পাচ্ছ না, আমাকে অবশ্যই জানাবে কমেন্টে, আমি তোমাদের প্রোভাইড করে দেবো, দিয়ে দেবো রচনাটা। ওকে বন্ধুরা, তো এইটা কিন্তু ভালো করে তোমরা দেখবে, পড়বে, নিজেরা বোঝার চেষ্টা করবে। এর মধ্যে থেকেই পরীক্ষা আসবে। তোমাদের জানো নিশ্চয়ই যে 4টে থাকে, একটা করতে হয়। 4টে অপশানে থাকে, তোমাদের একটা করতে হয়। একটা রচনা তোমরা লিখবে 10 নম্বরের। এগুলো কিন্তু প্রবন্ধ রচনা। চলো বন্ধুরা দেখে নিই, ম্যাপ পয়েন্টিং দেখে নিয়ে যাক। ভূগোলের মানচিত্র চিহ্নিতকরণ, যেখানে 10 নম্বর থাকে। কী আছে, খুবই ইম্পর্টেন্ট কিছু ম্যাপ পয়েন্টিং দিয়েছি। কাদা ম্যাপ পয়েন্টিং রয়েছে, কিন্তু শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন, অভিজ্ঞ স্কুলের টিচার, তেনারা যে সমস্তগুলোকে প্রেফার করেছেন, তো সেগুলো নিয়ে আমি আলোচনা করছি এখানে। এই ম্যাপ পয়েন্টিংগুলোর মধ্যে থেকেও যদি তোমাদের কোনোটা প্রবলেম হয়, অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমাকে জানাবে যে এই ম্যাপ পয়েন্টিংটা তোমরা পাচ্ছ না, তাহলে আমি সেইটা ম্যাপ পয়েন্টিংটা দেখিয়ে দেবো, অবশ্যই কমেন্টে জানাবে। দেখো প্রথমেই রয়েছে গডউইন অস্টিন বা কেটু, যাকে বলে কিং অফ কারাকোরাম। নামচা বারোয়া, সাতপুরা পর্বত, বিন্ধ্য পর্বত, আরাবল্লী পর্বত, নীলগিরি পর্বত, নর্মদা নদী, মালাবার উপকূল, লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর। হ্যাঁ, তারপরে দেখো মহানদী, তাপ্তি নদী, উলার হ্রদ, তুলা উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, মিলেট উৎপাদক অঞ্চল, পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র, এটা কিন্তু পূর্ব ভারতেরও হতে পারে, পশ্চিম ভারতেরও হতে পারে। মোটরগাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র, জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র, কোঙ্কণ উপকূল। ওকে বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রচুর ম্যাপ পয়েন্টিং আছে, তার মধ্যে থেকে আমি ইম্পর্টেন্টগুলোই বাছাই করেছি, যেগুলো শিক্ষক মণ্ডলীর বারবার করে বিভিন্ন স্কুলের স্যারেরা প্রেফার করেছেন যে এগুলো আসার চান্স প্রবলতর। ওকে বন্ধুরা, দেখো আরও কিছু রয়েছে, টোটাল 40টা মতো ম্যাপ পয়েন্টিং দেওয়া হয়েছে। তো দেখো, ক্যালিমিয়ার অন্তরীপ রয়েছে, বুন্দেলখণ্ড মালভূমি রয়েছে, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুন, এটা জানো নিশ্চয়ই তোমরা, দেরাদুনও আসতে পারে, এরমভাবেও আসতে পারে। ইন্দিরা পয়েন্ট আছে, ভারতের পূর্বতম স্থান, দক্ষিণতম স্থান, পূর্বতম স্থান কিবিথু, তোমরা জানো নিশ্চয়ই, তো ওটাও কিন্তু আসতে পারে, বা এইভাবে ভারতের পূর্বতম স্থানও আসতে পারে। উত্তর সরকার উপকূল রয়েছে, 10 ডিগ্রি চ্যানেল রয়েছে, লোকটাক হ্রদ, পুলিকট হ্রদ, পকপনালি, দোদাবেতা, নীলগিরি পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা দোদাবেতা, সেই নীলগিরি পর্বতও যেখানে হবে দোদাবেতাও সেখানেই হবে। বাট ম্যাপ পয়েন্টিংটা আলাদাভাবে আসতে পারে, কিছু নীলগিরি পর্বত দিয়ে দিতে পারে, কিংবা দোদাবেতা দিতে পারে। গাঢ় পাহাড়, মহারাষ্ট্র মালভূমি বা মহারাষ্ট্রের মালভূমি, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, যেমন তামিলনাড়ুর উপকূল, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। গোদাবরী নদী, আনাই নদী, হ্যাঁ, কাথিয়াবার উপদ্বীপ, ভেম্বানাথ কয়াল মরুস্থলী।
তোমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, যখন তোমরা নদীর ম্যাপ পয়েন্টিং করবে তখন কিন্তু ডিরেকশানটা দেখিয়ে দেবে যে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, অবশ্যই কিন্তু দেখাবে। আর আমি এখানে ইম্পর্টেন্টগুলোই দিয়েছি, যেগুলো স্কুলের স্যার প্রেফার করেছেন এমনই ইম্পর্টেন্ট দিয়েছি। তোমরা কিন্তু বারবার করে বলছি ভালো করে প্র্যাকটিস করবে। আর যদি কোনোটা করতে অসুবিধা হয়, রচনা হোক কিংবা ম্যাপ পয়েন্টিং হোক, আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তো এই ছিল কিছু সাজেশান তোমাদের 2025 সালের জন্য, খুবই ইম্পর্টেন্ট। বাকি সাবজেক্টেরও সাজেশান নিয়ে উপস্থিত হচ্ছি। তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের জন্য বেস্ট অফ লাক উইশ রইল। তো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, বাই বাই বন্ধুরা।